জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো ওয়ামুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবকে খাওয়াবেন, আল্লাহ তো অর্থ দিয়েছে, টাকা খরচা করার জায়গা পান না, গরিবকে খাওয়াবেন, বাপের নামে মায়ের নামে 2টো ফকির খাইয়ে দেবেন। 4 নাম্বার হলো অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আমার বাপেরা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে আপনাদের, ঠান্ডা এখনো রয়েছে, যায়নি। 10টা কম্বল কিনে গরিবকে দান করলে, 10টা কাপড় কিনে গরিবকে দান করলে জান্নাত আশা করে ওই ব্যক্তির জন্য। 5 নাম্বার হলো ওয়ামান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাই উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আসলে কি জানেন, শেষ দিনের শেষ রাতে শেষ লগ্নের জলসা তো, এই জন্য আপনাদের আমি অনুরোধ করছি, জলসা যখন দেবেন দয়া করে রাত 12টার উপরে যাবেন না। 12টার পরে না মানুষের ওয়াজ শোনার মেন্টালিটি ভালো থাকে না। কথা বুঝতে পারছেন? যদি আপনাদের খুব যায় 11টা থেকে 12টা করবেন, এর বেশি যাবেন না। একটা বক্তা আনবেন, ব্যাস 2 দিনে 2টো বক্তা করবেন, 3 ঘন্টা করে হয়ে যাবে। 9টা 12টা হয়ে গেল। কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আর শর্ট টাইমের ভিতরে কোনটা বলি কোনটা ছাড়ি এরকম মনে হচ্ছে। আমার বাপেরা কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন। আচ্ছা, মা বোনেদের বসার জায়গা আছে ভাই? না, যাই হোক, মা বোনেদের কাছে আওয়াজ যাচ্ছে। মা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনদেরকে আমি কয়েকটা কথা বলে যাব, গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো আপনারা মাথায় রাখুন মায়েরা বোনেরা। কি 1 নাম্বার শোনো, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে। নবীজি বললেন, কি করে বুঝবে ওরা জান্নাতি না জাহান্নামী? বলুন আপনারা, কি করে বুঝবেন আপনার স্ত্রী, আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? নামাজ পড়ে বলে, রোজা রাখি বলে? না। আল্লাহর নবী সাহাবীরা পুরো চুপ। নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস পাবে, কটা 6টা অভ্যাস যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী। কি 1 নাম্বার, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীর সঙ্গে কথা বলে, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। জানি না কেন, হয়তো হতে পারি স্বামী গরিব ঘরের সন্তান, ও হয়তো মেয়েটা হয়তো ধনী ঘরের মেয়ে, হতে পারে স্বামীটা হয়তো গায়ের রং কালো, মেয়েটার গায়ের রং অতি সুন্দর, হতে পারে স্বামীটা হয়তো 8 ফেল, মেয়েটি হয়তো MA পাস, জানি না। এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? আপনি এখানে বসে বসে ভাবুন, 4 জনকে পৃথিবীতে খুশি করুন, আপনি জান্নাতে যাবেন। 4 জনকে খুশি করুন। 1 নাম্বার, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করুন।
কোরআনে যেটা হারাম বলেছে বর্জন করুন, হালালটাকে গ্রহণ করুন। 2 নাম্বার, পুরুষ আপনি আপনার নবীকে খুশি করুন, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করুন। নবী যেভাবে খেয়েছেন আপনি সেইভাবে খান, নবী যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে চলাফেরা করুন, ব্যাস। 3 নাম্বার, পুরুষ আপনি আপনার জন্মদাতা বাপকে খুশি করুন। 4 নাম্বার, পুরুষ আপনি আপনার পেটে ধরা মাকে খুশি করুন। এজন্য বলতে গিয়ে একটা কথা বলি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি, ঠিক না বেটি? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো, আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখালো, শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আমার পেশাবের উপর আমার মা শুয়ে আমাকে তার বুকের উপরে স্থান দিল। কি এমন কাজ করলেন? কার মাধ্যমে করলেন? 75 বছরের বুড়ো বাপটা 50 বছরের ছেলেটাকে আর আব্বা বলে ডাকে না। মনে রাখবেন, 75 বছরের বুড়ো বাপ যখন 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকবে, মনে রাখবেন ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের ডাক। দেখেছে কোনো দিন? বাড়ি থেকে ভাববেন টাকা পয়সা খরচা করবেন কার পিছনে বেশি? কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা খরচা করবে, তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের ভাত দেয় না, মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। ছি 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 ছি, অভদ্র কথা। বাড়ি থেকে ভাববেন। এরপরে আসছি, 4 জনকে খুশি করুন, আপনি জান্নাতে যাবেন। মা তার ছেলেকে, শুনে নিন, মা তার ছেলেকে খুব বেশি হলে, মা তার ছেলেকে কত দূর তোলে বলুন? আমার দিকে তাকান, এত দূর, ঠিক না বেটি? আমাদের মা আমাদের নিয়েছে কত দূর? বুকের উপরে এত দূর, এর বেশি আর তুলতে পারে না মা, এইটুকু। আর বাপ তার ছেলেকে প্রথমে কাঁধে তোলে। বাপ বলতে চায়, বেটা আমি গরিব বলে লেখাপড়া শিখতে পারিনি, তুই আমার ছেলে, তুই আমার থেকে আরো বেশি দূরে লেখাপড়া শেখ। তারপরে বাপ কি করে জানেন? ছেলেটাকে মাথায় তুলে নিয়ে বলে, বেটা আমি তো অনেক দূরে দেখতে পাইনি, তুই আমার মাথায় বসে উজ্জ্বল ভবিষ্যৎ তুই দেখ, আমি খুশি হয়ে যাব। বাড়িতে গিয়ে দেখবেন বাপের আলমারিতে না জামা ভালো নেই, মায়ের আলমারিতে 4-5টা শাড়ি পাবেন। মায়ের শাড়িরা মেয়েরা পরে, কিন্তু বাপের পাঞ্জাবি ছেলেকে পরতে দেখেছেন? বলুন 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 বলুন। বাপের পাঞ্জাবি থাকে না। যারা বাপ হয়েছে তারা বুঝতে পারছে বাপের পাঞ্জাবি থাকে না। বাপ শুধু কি মনে করে, আমার ছেলে মেয়ে পড়লে আমি খুশি, আমার বউ পড়লে খুশি। হায় রে হতভাগা মুসলমান, এই ওয়াজ শোনার লোকের অভাব, এই ওয়াজটা শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। এখানে বসে বসে ভাবুন, সত্যি কথা বলুন তো দেখি, দয়া করে একবার হাতটা তুলে দেখান তো দেখি, কাদের বাপ মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা মরে গেছে? হাতটা তুলুন না, লজ্জা লাগছে, হাত নামান, হাত নামান। আপনাদের মতো আমি একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবার বেলা 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময় বগুড়া ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। আমি একটি মাত্র সন্তান, 4 বোন। তো আমি আমার বাম্মার জানাজা আমি পড়িয়েছি এবং আমি কবরে নেমেছি। এই পৃথিবীতে আমার মরা বাম্মার মুখ পৃথিবীর লাস্ট শেষ মানুষ যে দেখেছিল সে কে জানেন? আমি।
কারণ আমি কবরে মাথার দিকে নেমেছি, আমি শেষবারে বাম্মার মুখটা দেখে শরীয়ত মোতাবেক আমি চাপা দিয়েছিলাম। আমার পরে পৃথিবীর কোনো মানুষ আর আমার মরা বাম্মার মুখ দেখেনি। আপনাদের বলার উদ্দেশ্যটা কি, আপনারা এখানে বসে বসে ভাবুন, আপনাদের বাম্মা যখন মরে গেল জনমের মতো শেষবারে ওই যে মুখটা একবার দেখিয়ে দিল, দেখিয়ে দেওয়ার পরে ওই যে জানাজা পড়িয়ে নিয়ে চলে গেল, সেই দিন থেকে আজ পর্যন্ত এই জলসার এখন পর্যন্ত সত্যি কথা বলুন তো দেখি, পৃথিবীর কোন মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন 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 বলুন, পেরেছেন? শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। হে রজিপুরের মানুষ, তোমরা জান্নাতের আশা করো না, মসজিদে গিয়ে জান্নাত খুঁজতে যাও না। আল্লাহর নবী বললেন, ওরে মসজিদে গিয়ে জান্নাত খুঁজবি কি? আমি মুহাম্মদ তোদের বলে যাচ্ছি, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপ মাকে খুশি করুন। আল্লাহর নবী বলেছেন, বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, একজন যুবক ছেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে, অসুবিধা হচ্ছে আপনাদের? 2 মিনিট বলবো না শেষ করে দেবো। একজন যুবক ছেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি মা মরে গেছে, এখন কি করব বলুন। নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করো। 1 নাম্বার করবে কি, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও, তোমার মাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। আর একটা কি করবে, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বাপ মরে গেছে, মা মরে গেছে, বাম্মার নামে 2টো ফকির খাওয়াতে পারেন না? যদি বলেন হুজুর আপনি করেন, হ্যাঁ বাবা, প্রতি বৃহস্পতিবার আমার বাড়িতে 4 জন করে ফকির খাওয়াই আমি, আর তাদের 100 করে টাকা দিই, 4 জন করে ফকির খাওয়াই আব্বা মার নামে। কমে যাবে টাকা, আল্লাহ আরো বাড়িয়ে দেবে। বাম্মার দোয়া বড় দোয়া, শুনে রেখে দিন। আল্লাহর নবী বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। পীর সাহেবের দোয়া কবুল হতে পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। মুফতি সাহেবের দোয়া, মাওলানা সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে, আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। শাশুড়ি মায়েদেরকে বলে যাচ্ছি, মায়েরা মনে রাখবেন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোর একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে 1 পিয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নাম। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরিন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একজন ব্যক্তি বললেন, হে নবী আমার বাম্মা দুজনেই মরে গেছে, আমি এখন কি করব? আল্লাহর নবী বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআম। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে কিবার
জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে হয় 4 বার 48, 8 বার যান। আপনি যদি আপনার বাম্মার কবর জিয়ারত না করেন, তাহলে মনে রাখবেন আপনি মরে গেলে আপনার ছেলে আপনার কবরে যাবেন, আশা করলেন কিভাবে? আপনি আপনার বাম্মার জন্য যদি দান খয়রাত করেন না করেন, আপনি কি করে আশা করলেন আপনি মরে গেলে আপনার ছেলে আপনার নামে দান খয়রাত করবে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মাথায় রাখুন, কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগছে বাবা, বাস্তব কথাটা বললাম আপনাদেরকে। চলুন এগিয়ে যাই। এরপরে নবীজি আসছি, মেয়েদের পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। আরেকটা কথা বলি, পুরুষরা ওরা ওদের শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি শ্রদ্ধা করে, নারীরা মেয়েরা ওরা যদি ওদের শ্বশুর শাশুড়ির 4 আনা ভক্তি ভালোবাসতো, সংসারটা জান্নাত হয়ে যেত। ঠিক না ঠিক? সংসারটা জান্নাত হয়ে যেত। এই জন্য আল্লাহ নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে ছোট অভ্যাস থাকবে, ওই মেয়ে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, পর্দা করুক, হজ করুক, তাহাজ্জুদ পড়ুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 1 নাম্বার ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। আমার মা বোন যারা শুনছেন, মায়েরা বোনেরা, এই গভীর রাতে তাহাজ্জুদের সময় বলে গেলাম, মা কবরে কবে শোবো জানি না, তবে শোয়ার আগে কথাগুলো বলে গেলাম। 1 নাম্বার ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব লানত, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোন না, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, সেই দিন আপনি বুঝতে পারবেন কি জিনিস হারিয়েছি, এখন বুঝতে পারবেন না। 2 নাম্বার নবী বললেন, ওই নারীদের প্রতি আল্লাহর গজব যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারীর প্রতি আল্লাহর গজব, নামাজ পড়ে রোজা রেখে ওই নারী জাহান্নামে যাবে, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মা বোন এমন আছে, বাস্তব কথা বলছি বাবা। চলেন 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। নবী বললেন কি, ওই নারীর প্রতি আল্লাহর গজব জাহান্নাম যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। কি ভাবছেন আপনি? 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। কি, ওই নারী জাহান্নামে যাবে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন কত ভক্তি শ্রদ্ধা চলে, আর স্বামীর বাপ ভাইয়ের প্রতি কোনো গুরুত্ব নেই। ও নারী জাহান্নামী নারী। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, জাহান্নামে যাবে ওই নারী নামাজ পড়ে রোজা রেখে, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতেন। অনেক মা বোন বলে দেখবে, খবরদার মা বোনরা, জীবনে কোনোদিন স্বামীকে এই কথা বলবেন না। কেন বলবেন না শুনে নিন, জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। ঠিক না বেটি? মা বোনেরা শুনে নিন, আপনার যে বর্তমান স্বামী হয়েছে আপনি নিজে ওকে চয়েস করেছেন। বাবাজিরা শুনে নিন, আপনার যে বর্তমান স্ত্রী আছে আপনি ওকে চয়েস করেছেন। কবে বলবো? শুনবেন? আপনাকে পৃথিবীতে আসা, আপনি পৃথিবীতে আসা 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার আমার তকদিরকে ঠিক করেছেন। শুনে নিন, আপনার আমার আত্মাকে আল্লাহ করলেন কি, একটা পুরুষের আত্মাকে প্রথম দাঁড় করালো। আল্লাহ সেই আত্মাকে বলছে, পুরুষের আত্মা সে আপনার হতে পারে, আমার হতে পারে। পুরুষের আত্মাকে আল্লাহ বলছে, এই এখানে এতগুলো নারী আছে, এতগুলো নারী পৃথিবীতে আছে, এতগুলো নারীর মধ্যে কোন নারী তো স্বামীর স্ত্রী হলে তুই খুশি হবি বল? আপনি চয়েস করলেন আল্লাহ, এতগুলো নারীর মধ্যে এই নারীটা আমার স্ত্রী হলে আমি খুশি হতাম। আল্লাহ ফেরেশতাদের বলল, লিখে নাও, লিখে নাও এর নামটা, এর নামটা। তখন ফেরেশতারা বলছে, আল্লাহ মেয়েটার বাড়ি তো মুর্শিদাবাদ, আর ছেলেটার বাড়ি তো
বসিরহাট। কি করে হবে? আল্লাহ বলে কি করে হবে সেটা আমার দায়িত্ব। এই ছেলেটা বিয়ের জন্য পাত্রী খুঁজবে, 100টা পাত্রী খুঁজবে, কোনো মতেই মিলবে না, পছন্দ হবে না। ঠিক যখন টাইম হবে, ঠিক হঠাৎ একটা অচেনা লোক এসে এই মেয়েটার খবর ওর সঙ্গে দিয়ে বিয়ে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলা গেল না? কি ভাবছেন আপনি? এটা হলো তকদির। এই জন্য জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। এই তকদিরটাকে বিশ্বাস করুন। এই তকদিরকে যে বিশ্বাস না করবে সে মুমিন নয়। 7টা জিনিসকে আপনাকে বিশ্বাস করলে তবে আপনি একজন মুমিন। কি? আমানতু বিল্লাহ, আপনি আল্লাহকে বিশ্বাস করুন 100%। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করুন 100%। ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো সমস্ত কিতাবকে বিশ্বাস করুন 100%। ওয়া রুসুলিহি, আল্লাহর পাঠানো সমস্ত রাসূল নবীদেরকে বিশ্বাস করুন 100%। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে বিশ্বাস করুন 100%। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করুন 6 নাম্বার 100%। 7 নাম্বার ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আপনাকে যে কিয়ামতের মাঠে বিচারের জন্য আবার তোলা হবে, এটাকে বিশ্বাস করুন। এই 7টা জিনিসকে যদি বিশ্বাস করেন 100%, তবেই হবেন আপনি একজন মুমিন। আপনি 7টা বিশ্বাসই করেন না, দাঁড়িয়ে রেখেছেন, নামাজ পড়ছেন না, কোথায় আছেন আপনি? চলুন না, গিয়ে চলুন। এরপরে আসছি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলে দিলেন একটা একটা করে পৃথিবীতে, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যতদিন তোমরা থাকবে এই পৃথিবী ধ্বংস হবে। শুরু হয়েছে একদিন, ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ আপনাদেরকে বলে যাচ্ছে, শুনে নিন। 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক? নবীর এই কথাকে নিয়ে কে গবেষণা করলো? 1996 সালে প্যারিসে ইউনেস্কো সংস্থা থেকে জ্যাকি ডলার বলে এক ভদ্রলোক, তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমি গবেষণা শুরু করলাম। গবেষণা করে বের করলেন কি? বিদ্যাকে 4 ভাগে ভাগ করলেন। ক ভাগে? 4 ভাগে। যারা এডুকেশন বলে একটা সাবজেক্ট আছে না 11-12 এ, এই স্টুডেন্টরা এডুকেশন সাবজেক্টটা যখন তোমরা পড়ো 11-12 এ, কই তখন তো বইয়ের প্রথম পৃষ্ঠাটা খোলো না, মেন পৃষ্ঠায় খোলো, কিন্তু প্রথম পৃষ্ঠাটা উল্টেই দেখবে এই 4টে জিনিস পাবে। তিনি বলছেন লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা। ম্যাথ জানিনি, অঙ্ক জানিনি, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান জানিনি, জানার জন্য বিদ্যা অর্জন করা, এটা প্রত্যেকের মধ্যেই আছে। লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস করে, বিএড করে, এমএ করে, সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে চাকরি পাবো, বউটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে বারাসাতে ঘর ভাড়া করে থাকবো, আর বাপকে মাসে মাসে 1000 করে টাকা দেবো। 3 মাস দেওয়ার পরে বলবো আব্বা এ মাসে মাইনে হয় না, আর দুগুনি। কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? হ্যাঁ। 3 নাম্বার হলো লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা। আমি এমএ পাস, আপনি এমএ পাস, আপনি হিন্দু, আমি মুসলিম, আপনি খ্রিস্টান, আমি মুসলিম, আমরা বিদ্যা অর্জন করে শিক্ষিত মানুষ পাশাপাশি ঘর বেঁধে থাকবো, ভ্রাতৃত্ব বজায় রেখে চলবো, মারামারি ঝগড়া করবো না, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বো, এই ধরনের বিদ্যা অর্জন করা, লার্নিং টু লিভ টুগেদার, এটা আমাদের মধ্যে আছে। কিন্তু আমাদের মধ্যে যেটা কম সেটার কথা নবী 1500 বছর আগে বলে গেছেন। জ্যাকি ডলার বললেন লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা, এটাই আমাদের অভাব। ঠিক না বেঠিক? প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা। স্কুলে পড়লে 1 বছর একটা ক্লাস, আর এখানে 2 ঘন্টা একটা ক্লাস। এজন্য আমি বলি বাবা শুনে রেখে দিন, প্রাইমারি স্কুলের একজন টিচার, প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে মাইনে হলো 40,000 টাকা। আর ক্যালকাটা ইউনিভার্সিটি একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন? মনে রাখবেন, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ আর হতো না। গাধা 16 ঘন্টা খাটে,
সিংহ 16 ঘন্টা ঘুমায়। একটু টেকনিক্যালি প্রবলেমের জন্য সব শেষ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, সেদিন মাস্টার ডিগ্রি ছেলেদেরকে এই এক্সাম্পলটা দিয়েছিলাম, আপনাদের একটু অনুরোধ করছি একটু শোনেন, উত্তরটা দেন তো দেখি। তিন বন্ধু এক জায়গায় বসে যুক্তি করছে, কি করা যায় বলতো, একটা ব্যবসা করব। তিন বন্ধু, তা কিসের ব্যবসা করা যায়? এ একটা বলছে, ও একটা বলছে, সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত এলো, তেলের ব্যবসা করব। কিসের? পেট্রোল পাম্প করব। তেলের ব্যবসা, পেট্রোল পাম্প করব। তা তিন বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে। কোথায় জানেন? দোতলায়। কোথায়? দোতলায়। তো 6 মাস হয়ে গেল, 1 লিটার তেল বিক্রি হয়নি। দোতলায় কে উঠবে? তিন বন্ধু মিলে আবার বসলো, এই পেট্রোল পাম্প যারা করে ওরা মনে হয় লস খায়, লজ্জায় বলতে পারে না, এই ব্যবসা ফালতু ব্যবসা, তা কি করব? চল রেস্টুরেন্ট করব বলে এখন পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে ওরা 5 স্টার হোটেল করেছে। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার আসে না। কেন? বলুন। আবার বলছি, আমার ওয়াজ শুনতে গেলে ব্রেন লাগবে, সময় লাগবে, ধৈর্য লাগবে। চলুন আবার বলছি প্রশ্নটা। 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে রাস্তার ধারে, দোতলায়। 6 মাস হয়ে গেছে, 1 লিটার তেল বিক্রি হয়নি। ওরা করেছে কি, ওই পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে দোতলাতে একটা 5 স্টার হোটেল খুলেছে। তখন না গাড়ি উঠতে পারছে না বলে তেল বিক্রি হচ্ছিল না, এখন তার গাড়ি ওঠার ব্যাপার নেই। দোতলায় রেস্টুরেন্টটা করেছে, ভালো 5 স্টার হোটেল। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার যায়নি। কারণটা কি? বুঝতে পারছেন? বুঝতে পারেন না? খুলে বলে দিই। আচ্ছা, ওরা প্রথমে কি করেছিল? সাইনবোর্ডটা কি ছিল? পেট্রোল পাম্প। এখন ওরা পেট্রোল পাম্পটা, ভেতরের পেট্রোল পাম্প বন্ধ করে হোটেল করেছে, বাইরে সাইনবোর্ডটা কি আছে? সামান্য একটা কাগজ, হেডিং লাইন, সামান্য একটা হেডিং। এইটুকুর জন্য 1 বছর লস, দুটো ব্যবসায়ী লস। বাপেরা বাড়ি থেকে ভাববেন। এজন্য অনুরোধ করে আপনাদের, এইসব ওয়াজ শোনার লোকের অভাব। এসব শুনতে গেলে 2.5-3 ঘন্টা সময় লাগে, আর ঠিক 8টায় উঠতে হয়, আর 9টা থেকে 12টা খুব ভালো টাইম। আর এই শেষ রাতে তো কেউ রুকুতে যাচ্ছে, কেউ সাজদায় যাচ্ছে, যখন মাইকে মুখ দিচ্ছে তখন এরম করে উঠছে। কি করব বাপ, কিছু করার নেই। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।